আসসালামু আলাইকুম। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওটা প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আসলে আমার কথা বলার সাবজেক্ট বা অপশন একটাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আসিয়া, বিষয়টা সবাই জানেন। তো আমাদের বাংলাদেশের ভিতরে আমি মনে করি কিসের আইন কিসের কি আমি এগুলো মানি না। যদি মনে করেন যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, ছোট্ট একটা শিশু, সে দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, এখন পর্যন্ত তার যেই মানে যে অপরাধী তাকে শাস্তিটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। হইতে পারে আইনগতভাবে তার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, কিন্তু আমি মনে করি যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে, ছোট্ট একটা বাচ্চা, ও পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যে এখান থেকে আর কখনো ফিরে আসবে না। ঠিক আছে, তো আমি মনে করি আমি এই আইন মানি না, যে আইন এখন পর্যন্ত যে মানুষটাকে নিয়ে চলে গেছে না ফেরার দেশে, এই মানুষটার শাস্তি এখনো দেওয়া হয় নাই অপরাধীকে, এই আইন আমি মানি না। আমি মনে করি আমাদের বাংলাদেশের আইন অনেকটাই দুর্বল, এবং মানে এই আইনের প্রতি আমি আমার নিজের পার্সোনালিটি, আমার অনেক সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা ছিল। কিন্তু আজকের এই বিষয়টা দেখার পর এই আইনের প্রতি আমার ধিক্কার এবং ঘৃণা জানাই। আমি জানি না, হয়তো আমার অপরাধ এই কথাগুলো বলাতে, অপরাধ হলে হোক, তবুও আমি মনে করি যে এটা আসলে সঠিক হয় না। কারণ যেই বাচ্চাটা দর্শিতা হয়েছে, ছোট্ট একটা বাচ্চা, সে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তার এখনও বিচার হয়নি। প্রকাশ্য দিবালোকে ওকে এনে ফাঁসি দেওয়ার দরকার ছিল আমি মনে করি। তাহলে বোঝা যেত এটা আইন, আমাদের বাংলাদেশের আইন। তাহলে আমাদের বাংলাদেশের আইনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা জানাতে পারতাম। কিন্তু এই আইনকে আমি ধিক্কার জানাই। তাতে যদি আমার অপরাধ হয়, আমার যদি এটার কারণে যদি আমাকে শাস্তি দিতে হয়, শাস্তি দেওয়ার সমস্যা নেই। আইনে যদি আমাকে বলে যে আমি আইন নিয়ে উল্টাপাল্টা কথা বলছি, দেওক আমাকে শাস্তি, সমস্যা নেই। কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই বললাম। এই যে এই বাচ্চাটা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তার অপরাধীর এখনও কিন্তু বিচার হয়নি। ওকে এতক্ষণে ফাঁসি দেওয়ার দরকার ছিল। এবার চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের আইন কতটুকু দুর্বল হলে মানে এরকম হতে পারে। তার পরিবার, প্রিয়জন, তাদের কি অবস্থা, এখন পর্যন্ত এই অপরাধীর শাস্তি দেওয়া হয়নি। আমি তো মনে করি তার আত্মা, তার রূহ কবর থেকে অভিশাপ দিবে আমাদের বাংলাদেশের প্রশাসন এবং আইনের প্রতি। কারণ সে ছোট্ট একটা বাচ্চা, তার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আইন যদি মনে করে যে শাস্তি দিবে সেটা তার এগেনস্টে সময় অনুযায়ী, তাহলে আমি এই আইন মানি না। তাকে নগদ শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল। কী অপরাধ ছিল ওর? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।